হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ক্লাসের শুরু এবং আমরা সেলার সেন্টার অ্যাকাউন্ট কিভাবে খুলি আমরা আজকে বিস্তারিত দেখব এবং আমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং এখানে যেগুলো আমি ইনফরমেশন দিব আপনাদেরকে, আপনারা অবশ্যই এগুলো ফলো করবেন। এর বাইরে আপনারা কোনো কিছুই করার প্রয়োজন নেই। আপনাদের অ্যামাজনে একটি সেলার অ্যাকাউন্ট খোলার জন্য শুরুতে প্রয়োজন একটি পাসপোর্ট। ওকে, যাদের পাসপোর্ট নাই আপনারা অবশ্যই পাসপোর্ট নিয়ে নেবেন অথবা এটির জন্য কার্যক্রম শুরু করবেন। এবং আপনাদের প্রয়োজন ব্যাংক স্টেটমেন্ট। আপনারা যে কোনো ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন যারা ডেবিট কার্ড আপনাকে ডুয়েল কারেন্সি দিবে। আপনারা স্পেসিফিক বলতে গেলে আমি আপনাদেরকে সাজেস্ট করি আপনারা ব্র্যাক ব্যাংকে অথবা ইস্টার্ন ব্যাংক, এনসিসি ব্যাংক, সিটি ব্যাংক, এসব ব্যাংকে আপনারা যেতে পারেন। এরা সাধারণভাবে আপনারা স্মার্ট বলতে পারেন এবং মোটামুটি এদের স্টেটমেন্টগুলো অ্যামাজন অ্যাকসেপ্ট করে। ব্যাংক স্টেটমেন্টের কিছু নিয়ম আছে, যেমন এগুলা অনেক ব্যাংক সাদা কাগজে প্রিন্ট করে আপনাকে একটি স্টেটমেন্ট দিয়ে দেয় সাদা কাগজে, যেটিতে কোনো ব্যাংকের লোগো থাকে না, ফোন নাম্বার থাকে না, মেইল অ্যাড্রেস থাকে না। সেই টাইপের স্টেটমেন্ট অ্যামাজন অ্যাকসেপ্ট করতে চায় না বা অ্যামাজন করে না। আপনি অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট যখন নেবেন আপনি তাদেরকে বলবেন যাতে তারা আপনাকে লেটার হ্যাডপ্যাডে দেয়। যদি তারা কোনোভাবে আপনাকে লেটার হ্যাডপ্যাডে না দেয় এবং ব্যাংকের কোনো লোগো নাই, ফোন নাম্বার নাই, মেইল অ্যাড্রেস নাই, তাহলে আপনারা ওই ব্যাংকে চেঞ্জ করে ফেলতে পারেন। আপনারা অন্য আরেকটি ব্যাংকে চলে যেতে পারেন এবং সেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনি স্টেটমেন্টগুলো দেখতে পারেন। আপনি শুরুতে আগেও তাদের স্টেটমেন্ট চাইতে পারেন যে আপনাদের স্টেটমেন্টটা কী টাইপ, আমি কি দেখতে পারি কি না। আপনি দেখে তারপরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন আপনি অবশ্যই স্টেটমেন্ট নেবেন ওইটা যেটা লেটার হ্যাডপ্যাড। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি লেটার হ্যাডপ্যাড। হ্যাঁ, এটা হ্যাডপ্যাডে নেবেন। মাস্ট ইনক্লুডেড লোগো অ্যান্ড জিমেইল, ফোন নাম্বার, এগুলো থাকতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্টে। এবং অবশ্যই আপনার পাসপোর্টের সাথে ব্যাংকে যে ইনফরমেশন দিবেন আপনি, নাম এবং ফোন নাম্বার, অথবা ফোন নাম্বার না, আপনার যে অ্যাড্রেস আপনি ইউজ করবেন সেগুলো যাতে 100% মিল থাকে, কোনোভাবেই কোনো অক্ষর বা কোনো ডট যাতে আগে পিছিয়ে না থাকে, এই বিষয়টা আপনি ইনশিওর হয়ে নেবেন। কারণ যদি ম্যাচ না করে অ্যামাজন কিন্তু আপনার অ্যাকাউন্ট রিজেক্ট করে দিবে বা সাসপেন্ড করে দিবে আপনি বলতে পারেন। তাহলে অবশ্যই আপনি ব্যাংক স্টেটমেন্ট নেবেন একটি লেটার হ্যাডপ্যাডে এবং মাস্ট ব্যাংকের লোগো এবং ব্যাংকের মেইল, ফোন নাম্বার যাতে থাকে তাহলে, এবং যাতে পাসপোর্টের সাথে নাম এবং অ্যাড্রেস যাতে 100% মিল থাকে। এবং ওই অ্যাকাউন্টের উপরে আপনি একটি ডেবিট কার্ড নেবেন। যাদের ক্রেডিট কার্ড অলরেডি আছে তারা ক্রেডিট কার্ড দিয়ে আপনারা করতে পারেন। যাদের ক্রেডিট কার্ড নাই, কোনো কার্ডই নাই, তারা ডেবিট কার্ড দিয়ে শুরু করবেন। ক্রেডিট কার্ডে আপনাকে মিনিমাম এফডিআর করতে হয় 50,000 টাকা অথবা 1,00,000 টাকা। তো এটি ব্যাংকে শুধু শুধু পড়ে থাকে এবং আপনাকে লোন কার্ড হিসাবে ইউজ করতে হয়। তো আপনি এটি স্কিপ করতে পারেন ক্রেডিট কার্ড। হ্যাঁ, আপনি সরাসরি ডেবিট কার্ড ইউজ করবেন, এটি আপনার জন্য সব থেকে ভালো। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ভিতরে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে ক্রেডিট কার্ড হচ্ছে একটি অটোমেটিক সিস্টেম, যেটি অ্যামাজনের কোনো অ্যাড ক্যাম্পেইন আপনি ইউজ করছেন, আপনি কোনো অ্যামাজনের কোনো পেমেন্ট সিস্টেম ইউজ করছেন যেখানে অ্যামাজন আপনার কাছে কোনো টাকা পায়, সেটি অ্যামাজন আপনার পারমিশন ছাড়া আপনার কাছ থেকে কেটে ফেলবে আপনার ক্রেডিট কার্ড থেকে। এটা আপনার কাছে সে জিজ্ঞাসাও করবে না একবারও। তার যা চার্জ আছে সে এখান থেকে নিয়ে নেবে।
ডেবিট কার্ড হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, যেটি অ্যামাজন কোনো আপনার পারমিশন ছাড়া ডেবিট কার্ড থেকে কোনো টাকা চার্জ করতে পারবে না। প্রতি মাসে অ্যামাজনকে যে $39 আপনি পে করবেন, সেটিও অ্যামাজন আপনার পারমিশন ছাড়া চার্জ করতে পারবে না। আপনার ড্যাশবোর্ডে একটি অপশন আসবে, পে নাও, দেন আপনি ক্লিক করবেন, তারপরে ওইটা পে হবে। কিন্তু ক্রেডিট কার্ডের বেলাতে অ্যামাজন আপনার কাছে এই অপশন দিবে না, সে নিজেই কেটে নেবে, আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনি জাস্ট দেখতে পাবেন। তাহলে আপনারা ডেবিট কার্ড দিয়ে করবেন, এটি বেশি আপনাদের জন্য সুবিধাজনক, যে এটি ম্যানুয়াল সিস্টেম এবং কোনো পেমেন্ট চার্জ করার আগে অ্যামাজন অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে, এবং আপনি যতক্ষণ পর্যন্ত না ক্লিক করছেন অ্যামাজন আপনার কাছ থেকে চার্জ করতে পারবে না। ওকে, যখন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, তার মিনিমাম 7 থেকে 10 দিন অথবা সর্বোচ্চ 15 দিনের ভিতরে আপনাকে ব্যাংক ডেবিট কার্ড দিবে, এবং যখন এটি আপনি ব্যাংকে গিয়ে রিসিভ করবেন, তারা আপনাকে ফোন দিবে, আপনি যাবেন, দেন আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন, এবং ব্যাংকে গিয়ে আপনি আপনার পাসপোর্টটাকে এন্ডোজ করে নেবেন। মানে এন্ডোজ করা বলতে আপনার পাসপোর্টে তারা একটা সিল মারবে এবং আপনার লিমিটটাকে তারা বসিয়ে দিবে, যে আপনার পাসপোর্টের এটা লিমিট, এটাকে বলে এন্ডোজ করা। তাহলে আপনার ওই ডেবিট কার্ডে তারা এনরোজ করে দিবে। আপনি পাসপোর্ট নিয়ে গেলে এই কথা বললেই হবে, তারা আপনার ওখানে লিমিট দিয়ে দিবে। দেন আপনি ব্যাংকে ফোন দিয়ে, বা আপনি তাদেরকে বলতে পারেন, অথবা তাদের অফিসে ফোন দিবেন, জিজ্ঞাসা করবেন আমার ফরেন পার্ট কি ওপেন আছে কি না। হ্যাঁ, মাস্ট বি ওপেন ফরেন পার্ট। হ্যাঁ, এটি অ্যাক্টিভ আছে কি না এটি আপনি জিজ্ঞাসা করে নেবেন, এবং এটিও জিজ্ঞাসা করবেন যে আপনার অ্যাকাউন্ট রেডি আছে কি না ডলারের ট্রানজ্যাকশন করার জন্য, বা আমার অ্যামাজনে চার্জ করবে আমার কাছে, এটি ঠিক আছে কি না এটিও আপনি জিজ্ঞাসা করে নেবেন। হ্যাঁ, কারণ এটি অনেক সময় ফরেন পার্টটা ওপেন থাকে না, এটা ফোন করে ওপেন করাতে হয়। তো অবশ্যই ব্যাপারগুলো ফলো রাখবেন। এবং ডুয়েল কারেন্সি হতে হবে। ডুয়েল কারেন্সি কখন হবে? যখন আপনি পাসপোর্টটা এন্ডোজ করবেন, এবং ফরেন পার্ট তখন ওপেন হয়ে যাবে যখন আপনি এন্ডোজ করবেন, এবং এটি অ্যাক্টিভ করার জন্য আপনি ব্যাংকে ফোন দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। অনেক সময় এটা অ্যাক্টিভ থাকে। ওকে, 4 নম্বরে তাহলে আমাদের লাগছে 3টা: পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট এবং ডেবিট কার্ড। এছাড়া আমাদের আর কোনো কিছু প্রয়োজন নেই, কোনো কিছুর আর প্রয়োজন নেই। পাসপোর্ট, সেম অ্যাড্রেস, সেম নাম, এবং ওই অ্যাকাউন্টের উপরে যে ডেবিট কার্ডটা পাচ্ছেন সেটি দিয়ে ওকে। আপনার আর কোনো ডকুমেন্টসের কোনো প্রয়োজন নাই। আপনার না লাগছে কোনো টেন সার্টিফিকেট, না লাগছে আপনার ইউটিলিটি বিল, এগুলো শুরুতেই আর প্রয়োজন নেই। এগুলো ইউটিলিটি বিল আপনার প্রয়োজন হতে পারে যদি অ্যামাজন কোনো সময় আপনার কোনো ফল্ট দেখে বা আপনার কোনো ভায়োলেশন দেখে, অ্যামাজন আপনার কাছে এটা চাইতে পারে, এবং চাইলে তখন এটা আপনি অ্যামাজনকে সাবমিট করবেন ইউটিলিটি বিল। এটি আপনি বিভিন্ন ভাবে এটা তৈরি করতে পারেন নিজের নামে। সাধারণভাবে এটি না থাকতে পারে আপনার নিজের নামে, তবে এটি আপনি তৈরি করে নিতে পারেন। যে কোনো কম্পিউটারের দোকানে গেলে আপনি যে কোনো, সেটি ওয়াইফাই বিল হতে পারে, সেটি কারেন্ট বিল হতে পারে, সেটি হতে পারে ইন্টারনেট বিল, যেটি আপনি জিপি মানে গ্রামীণ ফোনের যে পোস্টপেইড সিম আছে, এগুলোর যে ইনভয়েস তারা দেয় মাই জিপি, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ইনভয়েস। দেন অ্যামাজন কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে। তো শুরুতে আপনার ইউটিলিটি বিলের কোনো প্রয়োজন নেই। আপনার পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট এবং ডেবিট কার্ড, ওকে, এই 3টাই লাগছে। এবং আপনার অ্যামাজনে যখন আপনি কোনো পণ্য বিক্রি করবেন এবং ওই টাকাগুলো যখন আপনি উইথড্র করবেন, তখন আপনি কোন মেথড ব্যবহার করবেন সেটি হচ্ছে আপনাকে একটা পেওনিয়ারে অ্যাকাউন্ট খুলতে হবে, যেটির মাধ্যমে আপনি অ্যামাজন থেকে টাকাগুলোকে নিয়ে আসবেন। পেওনিয়ার একটি থার্ড পার্টি ব্যাংকিং সিস্টেম, যেটি কিনা ইউএসের সিটি ব্যাংক এদের আন্ডারে থার্ড পার্টি হিসাবে কাজ করে, যেটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আপনি বলতে পারেন, এবং আপনি বিশ্বাসের সাথে পেওনিয়ারে ট্রাস্টেডের সাথে কাজ করতে পারেন। এবং এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে পেওনিয়ারে, সেটিও আপনার পাসপোর্ট দিয়ে আপনি সেম অ্যাড্রেস, সেম নাম ইউজ করে আপনি করবেন।
অ্যাকাউন্ট করবেন, এবং এটিও আমি আপনাকে দেখাবো, আমাদের এটা নিয়ে ক্লাস আছে। ওকে, এবং নেম অ্যান্ড অ্যাড্রেস 100% ম্যাচ হতে হবে, এটি আপনারা মিলিয়ে নেবেন। এবং যারা প্রবাসী ভাইরা আছেন, যারা যাচ্ছেন অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট খুলবেন, তারা অবশ্যই খুলতে পারেন। আপনারা যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা পেওনিয়ারে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং সেখানে $100 ট্রানজ্যাকশন করে আপনারা একটি ডেবিট কার্ড নিতে পারেন, এবং সেটি দিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, সেই ডেবিট কার্ড দিয়ে দেন আপনি পেওনিয়ার থেকেই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিতে পারবেন। তাহলে আপনি যদি প্রবাসী হন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে পাসপোর্ট এবং একটি পেওনিয়ারে অ্যাকাউন্ট, এবং ওই অ্যাকাউন্টেরই ডেবিট কার্ড, এবং আপনার লাগছে পেওনিয়ারের স্টেটমেন্ট। তাহলেও আপনি একটা অ্যামাজনের সেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং অবশ্যই পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি পাসপোর্ট দিয়ে খুলবেন, এবং যাতে সমস্ত ইনফরমেশন মিল থাকে। ওকে, আপনারা আশা করি বুঝতে পারছেন যে যারা আমাদের দেশে আছেন তারা অবশ্যই পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট এবং ডেবিট কার্ড দিয়ে করবেন, এবং যারা বাইরে আছে তাদের জন্য এটা বলবো যে তারা পাসপোর্ট এবং শুধুমাত্র পেওনিয়ারে অ্যাকাউন্ট দিয়ে তারা অ্যামাজনে একটি সেলার অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারে। এরপরে আমাদের কাজ দাঁড়ায় যে আমাদের যে পাসপোর্ট আমরা রেডি করেছি, আমরা যে ব্যাংক স্টেটমেন্ট রেডি করেছি, এই দুটাকে আপনারা একটি কম্পিউটারের দোকানে যাবেন, এবং একটি ভালো কম্পিউটারের দোকানে গিয়ে সুন্দরভাবে এগুলোকে স্ক্যান করবেন, এবং অবশ্যই আপনারা র ফাইল ইউজ করবেন, মানে আপনারা কেউই ক্রপ করবেন না। আপনারা পাসপোর্ট যখন স্ক্যান করবেন কম্পিউটারের দোকান যখন আপনাকে আপনার জিমেইলে পিডিএফ আকারে নেবেন, বলবেন আমার জিমেইলে পিডিএফ আকারে দিতে, কিন্তু কোনোভাবে ক্রপ করা যাবে না, যাতে ছবির সাইডে কোনোভাবে না কাটে, কারণ অ্যামাজন এগুলো অ্যাকসেপ্ট করতে চায় না। এবং সে যেভাবে আপনাকে র ফাইল দিবে আপনি ওইভাবেই পিডিএফ দুটাকে আলাদা পিডিএফ করবেন, ব্যাংক স্টেটমেন্টের জন্য আলাদা, পাসপোর্টের জন্য আলাদা, দেন দুটাকে আপনি আলাদাভাবে সাবমিট করবেন। এবং অবশ্যই ব্যাংক স্টেটমেন্টের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আপনি অলমোস্ট 3 মাস ভিতরে কোনো ব্যাংক স্টেটমেন্ট আপনি ইউজ করতে পারবেন। মানে একটা ব্যাংক স্টেটমেন্টে যদি কোনো ট্রানজ্যাকশন না থাকে, এটা ধরলাম কি আমি আজকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললাম, আমি কালকে স্টেটমেন্ট নিয়ে নিলাম, এটা কি হবে কি না? এটি অবশ্যই হবে, আপনি করতে পারবেন, কারণ এখানে অনেক ভ্যাট ট্যাক্স, ছোট ট্রানজ্যাকশন থাকে যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি একেবারে নতুন ব্যাংক স্টেটমেন্ট দিয়েও অ্যামাজনে সাবমিট করতে পারবেন, সেটি 1 পেজের হোক 5 পেজের হোক, সর্বনিম্ন 1 পেজ দিলেও অ্যামাজন এটি অ্যাকসেপ্ট করবে। তবে কেউই আপনারা ক্রপ করবেন না, এবং আপনারা অবশ্যই তাহলে লাগছে পাসপোর্ট রেডি করবেন, ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন, এবং এই দুটাকে আপনারা পিডিএফ করে আপনারা মেইলে নিয়ে নেবেন, এবং অবশ্যই আপনারা ওই অ্যাকাউন্টের উপরে ডেবিট কার্ড নেবেন, এবং ওইটাতে আপনারা পাসপোর্ট ইনরোজ করে নেবেন। তারপরে আপনারা ফরেন পার্ট ওপেন করবেন, এরপরে আপনারা ফোন দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। দেন ওকে, আপনার সমস্ত ডকুমেন্ট রেডি, সেগুলো পিডিএফ করা হয়ে গেছে, আপনার ডেবিট কার্ডও অ্যাক্টিভ। এবার আপনি সরাসরি অ্যামাজন সেলার সেন্টারে চলে আসবেন, তারপরে স্টেপগুলো আমরা দেখব।